ইসমুন কাবীরুন, মদ এবং জুয়া, মদ খাওয়া এবং জুয়া খেলা, এটা হলো কবিরা গুনাহের কাজ। ওয়া মানাফিউ লিন্নাস, আপনি আরো বলে দেন এই মদ এবং জুয়ার মধ্যে দুনিয়ার উপকারী কিছু বিষয় আছে, প্রকৃত পক্ষে এটা হলো কবিরা গুনাহ। যেহেতু উপকারও আছে আবার কবিরা গুনাহেরও ব্যাপার, দুই ক্ষেত্রে কোন সিদ্ধান্ত নিব বান্দা তাদেরকেও বলে দেন। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, এই দুই কাজে উপকারের থেকে ক্ষতির দিক, গুনাহের দিকটাই বেশি। চিৎকার দিয়ে পড়েন নাউজুবিল্লাহ। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, বুঝে থাকলে জবাব দিবেন বাবা। মদ খাওয়া আমার আল্লাহর বিধানে কবিরা গুনাহ, তার মানে হালাল নাকি হারাম? জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। আপনাদের সমাজে যুবকেরা মাদক খায়নি, মাদক আসেনি, দেশটা শেষ করে ফেলাইছে মাদকে। আমার যুবক ভাইয়েরা গাঁজা খায়, যুবক ভাইয়েরা ইয়াবা ট্যাবলেট খায়, অনেক যুবক আছে ফেন্সিডিল খায়, অনেক যুবক আছে আফিম খায়, অনেক যুবক আছে হিরোইন খায়, অনেক যুবক আছে জুতার আঠা পলিথিনে লইয়া নিঃশ্বাস টানে আর ছাড়ে, নেশা কইরা বেড়ায়, আছে না না? এগুলি হইল গ্রামের টুন্ডা নেশাখোর, ফাতলা নেশাখোর, থার্ড ক্লাসের নেশাখোর। এই নেশাখোরদের থেকেও একটু ভিআইপি ক্লাসের নেশাখোর কিছু আছে, ভিআইপি ক্লাস। এই ভিআইপি ক্লাসের নেশাখোরেরা তারা আবার বোতল খায়। বোতল খাওয়াই আসেনি, বোতল বুঝেন তো? অনেকে হয়তো জীবনে দুই চোখে দেখেনও নাই, আমিও দেখিনি। ওই ইউটিউবের মধ্যে মাঝে মধ্যে দেখা যায়, ফেসবুকের মধ্যে দেখা যায়, পুলিশে যে ধরে দেখা যায়। কিছু ভিআইপি মানুষ আছে, তারা বাড়িতে সুকেশ সাজায় মদ দিয়া, মদের বারে গিয়া মদ খায়। আচ্ছা হেরাটা বাদ দেন, হেরা তো পয়সাওয়ালা, দুনিয়া ফায়া, আল্লাহ রাসূল বুইল্লা লাইছে। হেগো কাছে আজরাইল আইতো না, নেশাখোরের কাছে আজরাইল আসে না। কেমন আয়ে? আজরাইলে ডরায় না বলে এটা মদ খাইয়া রয়েছে, যদি গুসা দেয় ভয় পাইব। মরণেরই কথা মানুষ, মরণেরই, ওরে মরণেরই কথা মানুষ স্মরণ করোনা। আজরাইল আসিলে কাহারো কফিয়ত চলবে না, ঠিক না? যত বিত্তশালী হন, যত ধনী, যত পয়সাওয়ালা হন, যত শক্তিশালী হন না কেন, আজরাইল আসলে না কফিয়ত চলবে না জোর খাটবে। কথা বলেন ঠিক কিনা? আপনার কাছে আজরাইল আসলে যেমন, এমপি সাহেবের কাছে আজরাইল আসলে তেমন। আপনার কাছে আজরাইল আসলে যেমন, প্রধানমন্ত্রীর কাছে আজরাইল আসলে তেমন। কোন পার্থক্য? আইব, ধরব, লইব, যাব। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, আমরা মুসলমান, এই কথায় কোনো সন্দেহ আসেনি? জোরে বলেন, সন্দেহ আছে? কি আওয়াজ! হেরা যে মুসলমান, এ ব্যাপারে সন্দেহ আছে? আমরা সবাই মুসলমান নি? আমরা কি? আমরা কি? সামনে দিয়ে এই বাস পর্যন্ত বন্ধ থাকেন, পিছনের বাইরে কোন আমরা কি?
ও না হেরা কয় দাও, হেরা ফিসে দিকে ঠিক মতন বুঝা যায় না। আমি বললে ভাবছি হেরা কই না। আমরা সবাই মুসলমানের জন্য আল্লাহর কোরআনের বিধান মানা নফল না সুন্নাত? ও মাশাআল্লাহ, হ্যাঁ আল্লাহর ওলিদের কদমের বরকতে আপনাকে ইলম হইছে যথেষ্ট, আলহামদুলিল্লাহ বলেন। ভাবলাম কইতেন পারতেন না, হন দেখি না জাগা মতন কইয়া লাইছে। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, আমরা মুসলমান হিসাবে আল্লাহর কোরআনের বিধানগুলো মানা আমাদের জন্য ফরজ। ওই আমার যুবক ভাই, তুমি ইয়াবা খাও, গাঁজা খাও, ফেন্সিডিল খাও, নেশা করো। আমার যুবক ভাই, তুমি জানো না তোমার পরিচয় মুসলমান, তুমি জানো না তোমার পূর্বপুরুষ মুসলমান, তুমি কেমনে এই কাজ করতে পারলা? আমার আল্লাহ মুসলমানের জন্য মদ খাওয়া হারাম করেছেন, এটা খাইলে কবিরা গুনাহ হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে থেকে মাদক আমরা কি ভালোবাসবো না ঘৃণা করব? মাদক ঘৃণা করতে হবে। হুজুর কেমন ঘৃণা করব? এই আয়াতে কারিমা তাফসীরের আলোকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একখানা হাদিসে মোবারক উঠে আসলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর কোন কূপের মধ্যে যদি এক ফোঁটা মদ পড়ে, কূপ চিনেন? মুরব্বীরা চিনবো, ফলাফেন চিনতো না। আগেরকার সময় পানি জমা করে রাখার জন্য মাটিতে গভীর গর্ত করত, গুল কইরা। এটা থেকে বালতি দিয়া টাইনে টাইনে পানি উঠাইতো। কেন? এটার কূপ কয়। বিশেষ করে আরব দেশে এখনো কূপ আছে, কারণ আরব দেশে, আমার সোনার বাংলাদেশের মধ্যে গ্রামের কিনারে কিনারে খাল নাই, বিল নাই, এরকম নদীর পানির ব্যবস্থা আরব দেশে এতটা নাই। এই কারণে মরুভূমি হওয়ার কারণে তারা বড় বড় গর্ত করে, ওই গর্তের ভিতরে পানি সঞ্চার করে, ওখান থেকে পানি ব্যবহার করে। তাহলে আরব দেশের মানুষের থেকে আমাগরে আরামে রাখছে কে? জোরে কোন কে? তাহলে আরব দেশের মানুষের থেকে আল্লাহর শুকর আদায় আমাদের ক্ষেত্রে কম হওয়া দরকার না বেশি? কম না বেশি? কিন্তু আমরা আল্লাহর শুকর আদায় বেশি করি না নাফরমানি বেশি করি? সত্যি কথা বলতে হবে, আমরা কি শুকর আদায় বেশি করি না নাফরমানি বেশি করি? আজকে যদি আমরা প্রকৃত শুকর আদায়কারী হতাম, মেলা টেলা সব দিয়া জান্নাতের বাগানে এসে জান্নাতের মেহমান হইয়া যাইতাম। ঠিক কিনা বলেন? এই এলাকার সব মানুষ যদি মাহফিলে আসে, আমার মনে হয় এরকম 5টা প্যান্ডেল লাগবে, তাও জায়গা হইতো না। শুক্রবারে জুমার নামাজের এক মসজিদের মুসল্লি হইছে না। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, ওই আমার যুবক ভাইরে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে মোবারক শোনো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, যদি কোনো একটা পানির কূপের মধ্যে এক ফোঁটা মদ পড়ে, কতটি কতটি কি পড়ে? কি কি মদ? সেটা গাঁজা হতে পারে, ইয়াবা ট্যাবলেট হতে পারে, ফেন্সিডিল হতে পারে। এক কথায় নেশা কর যে সব মাদক দিয়া, সমস্ত মাদকের সমন্বয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে কোন মাদকের এক ফোঁটা দি কোন একটা পানির কূপের মধ্যে পড়ে, ওই পানির কূপটা যদি কোনদিন শুকাইয়া যায়, ওই পানির কূপের উপরে যদি একটা মসজিদের মিনার নির্মাণ করে, আর আমি আলীরে যদি কয় ওই মিনারের উপরে দাঁড়ায়া আজান দিতে, আলী রাদিয়াল্লাহু কয় আল্লাহর কসম আমি আলী ওই মিনারে কোনদিন আজান দিব না। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম মদের ভালোবাসতো না ঘৃণা করত?
ভালোবাসতো না, ঘৃণা করতো। এক ফোঁটা মদ পড়ে। আলী রাদিয়াল্লাহু কয় কূপটা শুকাইয়া গেলে ওই কূপে মিনার নির্মাণ করলে, ওই মিনারে যদি আমারে আজান দিতে কয় আমি আলী আজান দিব, আজান দিব, আজান দিব। তাইলে মদ খাওয়া তো দূরে থাক, যে জায়গায় এক ফোঁটা মদ আছে ওই জায়গায় মিনার হইলে ওই মিনারে আজান দিতে সাহাবী অস্বীকার করে। আহারে আহলে বাইতে রাসূলদের একজন সদস্য আলী রাদিয়াল্লাহু আজান দিতে পর্যন্ত স্বীকৃতি দেয় না, অস্বীকার করে। তাইলে বুঝতে হবে মুসলমান, নিজের জানকে যতটা ভালোবাসো, নিজের ঈমানকে যতটা ভালোবাসো, ঠিক ততটাই মদকে ঘৃণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আফসোস, আমাকে যুবকের এটি খাইয়া রাস্তার কিনার উপরে থাকে, মা বাপের লগে খারাপ ব্যবহার করে। ওই আমার উল্লাহ পাড়ার যুবক ভাইরা রে, বেঈমানের ভাইরা, তোমার কোন বন্ধু যদি তোমার গাঁজা খাওয়ার পরামর্শ দেয়, 4-5 জন একখানে হইলে তো আবার এটা ভালো করে খায়। এই সিগারেট কিনা সিগারেটের ভিতরে ডুহাইয়া এরপরে টানে। হ্যাঁ, এটা তোর বন্ধু না বাপ, এটা তোর দুনিয়ার দুশমন, আখিরাতের দুশমন। ঠিক কিনা বলেন? এই ধরনের বন্ধুর থেকে দূরে থাকবা। সেই তোমার বন্ধু নামাজের সময় হলে যে তোমারে বলে বন্ধু চলো নামাজে যাই, ঠিক কিনা বলেন? সে তোমার প্রকৃত বন্ধু। ওয়াজ মাহফিল হলে যে তোমারে বলে বন্ধু চলো ওয়াজে যাই। তুমি এক বন্ধু বানাইছো, রাতের বেলা মানুষের গাছের ডাব চুরি করে, দিনের বেলা ফাট ক্ষেতের কিনারো বইয়া সিগারেটের ভিতরে গাঞ্জা ডুহাইয়া টানে, সন্ধ্যা বেলায় ফেন্সি ডাইল খায়। আসেনি আপনার এলাকার বিয়া হইলে গায়ে হলুদ হয়নি? গায়ে হলুদ হয়নি? এই গায়ে হলুদ ডিজে পার্টি দিয়া দুমদাম কইরা গায়ে হলুদের এমন বানায়, মুসলমানের বিয়া না হিন্দুর বিয়া বুঝার কোনো কায়দা নাই। কথা কোন ঠিক কিনা? মুসলমান হইছেন আপনি, আপনি হাজী সাহেব, আপনি হাজী সাহেবের মেয়ে বিয়ে দিবেন, হাজী সাহেবের ফুত বিয়া করাইবেন, আপনার বাড়ির ডিজে গান চলে, মসজিদের ইমাম সাহেব যদি জিগায় কি হাজী সাহেব আপনার হাজী সাহেব বাড়িতে কি চলতেছে, হাজী সাহেব ক আমি ফলাফল কইছি শুনে না লেগে আমি মসজিদে বইরিস। আপনি যদি পরিবারের প্রতিনিধি হন, গার্জিয়ান হন, আপনার পরিবার ইসলাম বিরোধী কাজ করলে আপনি বাধা দিলে মানতে বাধ্য। আপনার সব মানে, খালি এই জায়গা তাইলে মানে না, আল্লাহর কাছে গিয়ে হিসাব দিতে পারবেন নি হাজী সাহেব? আল্লাহ যদি জিগায় এ হাজী তোর উল্লাহ পাড়ায় লক্ষ লক্ষ মানুষ ছিল, সবার মধ্য থেকে বাছাই কইরা তোরে আমি আমার কাবায়, তোরে আমি আমার হাবিবের কদমে আসার সুযোগ করে দিছি, আর তুই সেই সুযোগের কি শুকর আদায় করছো? তোমার বাড়িতে মেয়ে বিয়ে হয়, তোমার মেয়ের বিয়ার ডিজে গান না হইলে জমে না। তোমার ছেলের বিয়ে হয়, ডিজে গান না হইলে জমে না। গায়ে হলুদের নামে নোংরামি, গায়ে হলুদের নামে যত সব অনৈসলামিক কাজ করবার রাতে 3টা পর্যন্ত চালান। মেয়ে হোক ছেলে হোক, মেয়ের পরিবার হোক আর ছেলের পরিবার হোক, এটি রাতে 3টা বাজে শুইলে রাতে সকালে 10টার আগে কেউ ঘুমাতে উঠে না। ঠিক কিনা বলেন? ফজরের নামাজ কই গেছে? আপনার ছেলেরে বিয়া করাইবেন, আপনার মেয়েরে বিয়া করাইবেন, এটা তো একটা ইসলামিক কাজ, একটা ভালো কাজ। এই ভালো কাজে যাওয়ার আগে দিয়া এই ইবলিস শয়তানের দায়িত্বটা কি লিগে পালন করলেন? ফজরের নামাজ কেন কামাই দিলেন? আফসোস হচ্ছে সমাজের মধ্যে শুক্রবারে পবিত্র দিন দেখে বিয়ার তারিখ ফালায়, বিয়ার বরযাত্রীর এক ফাদাম দামারও জুমার নামাজ নাই, বাইর থেকে রওনা দেয়, গেছে তো গেছে, জোহরের পরে খাও,
জুমার দিন পবিত্র দিন, বরকতের দিন, দাওয়াত করেন, বিয়ের অনুষ্ঠান করেন, কিন্তু জুমার নামাজ মিস দিও না। আপনি বাড়ির থেকে মেহমান সহ রওনা করবেন, যদি রাস্তায় জুমার নামাজ পড়ার ব্যবস্থা থাকে তাইলে জুমার আগে বাইরিবেন, আর যদি রাস্তায় জুমা আদায় করার ব্যবস্থা না থাকে বাড়ির থেকে জুমার নামাজ পড়ে তারপরে বাইরিবেন। এটা হবে মুসলমানের রীতি। আর মুসলমানের বিয়ের রীতি তো প্রকৃত পক্ষে রাতের বেলা। মুরব্বীরা যারা আছেন আপনারা রাতের বেলা বিয়ে হইতে দেখছেন না? মাশাআল্লাহ, তো মুরব্বী আছে। আমার নানার বিয়ে হইছে রাইতে, আমার দাদার বিয়ে হইছে রাইতে। আমার দাদি বেলা হারিকেন এত দূরে দূরে আর দাদার বাইতে, আমার দাদি আমার রাতের বেলা বিয়ে হইছে তো হারিকেন লইয়া লইয়া আমগো বাইতে না। আমার দাদি কয় তোর দাদার বাইতে আইতে আইতে ফজরের আজান দিছে, তো আমরা একসাথে ফজরের নামাজ পড়ছি। এখনকার ছেলেদেরকে বিয়ের জন্য না ইসলামিক কোন নিয়ম কানুন শেখানো হয়, না ওরা নিজেরা শিখে, না পরিবারের লোকেরা শিখায়। এই যুবকরাই বন্ধুর বিয়াতে গিয়া তারা পার্টি করে, মাল খায়, মাল মদ খায়া ফাঁটি করে, তারা ছাদের উপরে গিয়া ফাঁটি করে, গাঁজা খাইয়া ফাঁটি করে, ঠাস ঠাস বোম ফুটায়, ককটেল ফুটায়, বাজি ফুটায়। আসেনি এই অভ্যাস? আছে এই অভ্যাস? আপনার মেয়ে ছেলের বিয়েতে যদি ডিজে পার্টির আয়োজন না করতেন, আপনার পাড়া প্রতিবেশী যুবক ছেলেরা এই মদের পার্টি করার সুযোগটা পাইতো না। সুযোগটা আপনি করে দিচ্ছেন। ওরা তো এমনিতেই এখন শয়তানে অগরে কোন দিকে টেনে কোন দিকে দৌড়ায় ওরা নিজেরাও জানে না। আপনি মুরব্বী হয়ে তাদেরকে সুযোগ করে দিচ্ছেন। ইসলামের বিধান হচ্ছে মেয়ে বিয়ে দিবেন, একটু আনন্দ করবেন, করতে পারেন, গায়ে হলুদ দিবেন, দেন না সমস্যা কি, কিন্তু গায়ে হলুদ দিলে ডিজে পার্টি করা লাগবে কি লিগা? নাচানাচি গাওয়াগাওয়ি মেয়েদের ছেলেদের অবাধ মেলামেশা কেন করা লাগবে গুলো? বিয়ের মধ্যে মহিলাদের খাবারের জায়গা আলাদা করবেন, পুরুষের খাবারের জায়গা আলাদা করবেন, সব লাড়ে লেড়াফেড়া করে। আরেকবার বেড়ায় কয় বিয়াই আইছেননি, আইতাছি আমি মুরগার রান্না লই আইতাছি। এই অবস্থা। আল্লাহ তাআলা এই বাজে পরিস্থিতি থেকে আমার মুসলিম সমাজকে হেফাজত করেন, আমাদেরকে আল্লাহ হেদায়েত নসিব করেন। ছেলের বিয়ে মেয়ের বিয়েতে এই ডিজে গান করবেন নি? করবেন? মসজিদের ইমাম সাহেবগুলো যদি ঘোষণা দেয় বলে যেই হাজী সাহেব, যেই ফাজি সাহেব, যেই মুসল্লির বাড়ির পোলা মাইয়ার বিয়ার সময় ডিজে পার্টি হইব, ওই মুসল্লির বাড়ির বিয়ার মধ্যে আমার দাওয়াত দিবেন না, ওই বিয়া আমি পড়াইতাম না। খালি কাজী সাহেব আর মসজিদের ইমাম সাহেব দুইজনে ঘোষণাটা দিলে আমার মনে হয় এলাকার ডিজে ফিজে সব বন্ধ হয়ে যাবে। কিন্তু কাজী সাহেবের তো চাকরি যাইতো না, সরকারি চাকরি, ইমাম সাহেবের চাকরি থাকতো না গ্যারান্টি। আমি হাজী সাহেব মসজিদের সভাপতি, আমি আপনার বেতন দিই, আপনি আমার মেয়ের বেচারার ধমকের উপরে রাখবো। মুসলমান ভুলে যায় না রে মুসলমান, আমরা ওই নবীর উম্মত যেই নবী পৃথিবীর জমিনে আসার আগেও, এমনকি পৃথিবীর জমিনে কদম মোবারক রাখার পরেও, পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময়েও, এমনকি এখনো রওজা মোবারকে উম্মতের মায়ায় কান্দে। ঠিক না? ওই নবীর বিধান হলো, রব্বুল আলামিনের হুকুম হলো, খবরদার খবরদার মদ খাইও না, জুয়া খেললো না। জুয়া খেলার উপর পরে আসতেছি, মাদকের কথা বলি শোনেন। পুলিশ প্রশাসন সরকার বাহাদুর সবাই চায় মাদক বন্ধ করতে। কত মানুষ মাদকের মামলায় ধরা খায়া 6 মাস 9 মাস 18 মাস জামিন হয় না। মাদকের মামলা অত্যন্ত জঘন্য রে বাবা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজির কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপ ফাতেমা রাদিয়াল্লাহু জান্নাতের নারীদের সরদারিনী, আর হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম জান্নাতের সমস্ত যুবকদের সরদার। দুই দিকের মর্যাদা প্রাপ্ত হযরতে আলী রাদিয়াল্লাহু, যারে আমার নবী কয় আনা মাদিনাতুল
মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি হলাম ইলমের শহর, ওই শহরের দরজা হলো আলী। পৃথিবীর কোন একটা কূপের মধ্যে যদি এক ফোঁটা মদ পড়ে, আমি আলী যদি জানতে পারি, ওই কূপ যদি শুকাইয়া যায়, ওখানে যদি মিনার তৈরি করে, ওই মিনারে আমারে আজান দিতে বললে আল্লাহর কসম কোনদিন আমি ওই মিনারে আজান দিব না। ওই মদের সাথে আমি আলীর সাথে এতটা দূরত্ব, ওই মদকে আমি আলী এত ঘৃণা করি। তাইলে চিৎকার দিয়া বলেন রে বাবা, ওই হযরতে আলী রাদিয়াল্লাহু জীবনে কোনদিন মদ খাইতে পারেনি? পারে? আমাদের দেশ এক মৌলভী সাহেব ওয়াজ করছে, মিজানুর রহমান আজহারি সাহেব ওয়াজ করছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে মদ খাইয়া নামাজও দাঁড়াইছে। যেই লোক কয় কূপের মধ্যে এক ফোঁটা মদ পড়লে ওই কূপে মিনার তৈরি হইলে ওখানে আমি কোনদিন আজান দিতে দাঁড়াবো না, সেই আলী রাদিয়াল্লাহু মদ খাইছে, এমন কথা মানা যায়? মানা যায়? যারা সাহাবীদেরকে মদ খাওয়ার তোহমত দেয়, নিঃসন্দেহে প্রকাশ্যে তওবা না করা পর্যন্ত তারা কাফের হয়ে গেছে। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, এখানেই শুধু শেষ নয় রে বাবা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো কয়, মনোযোগ আসেনি? আসেনি? এই বিষয়ের উপর বয়ানটা কি দরকার? দরকার আসেনি? দরকার আছে? আমার যুবক ভাই, যুবকেরা, আমার ভাইয়ের, আমি জানি যুবকরা আমার বেশি মহব্বত করে। আমার যুবক ভাই, তোর পায়ের কাছে হাত জোর করে বলি ভাই, আল্লাহর কোরআন থেকে আজকে শুনে যা, তুই কি করস, কি খাস, তুই আল্লাহর কোরআন থেকে শুনে যা ভাই, খবরদার আর করিস না। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো কয়, পৃথিবীর কোন সাগরে, কোন সমুদ্রে যদি এক ফোঁটা মদ পড়ে, কোথায় কোথায় কয় ফোঁটা? কি পড়ে? কি পড়ে? মাদক, যে কোনো মাদক এক ফোঁটা যদি পড়ে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি ওই সাগরটা শুকাইয়া যায়, ওই সাগরের তলা যদি আর কাদা মাটি না হইয়া সবুজ ঘাসে অরণ্য হয়ে যায়, সুন্দর সবুজ ঘাসের মাঠ যদি হয়ে যায়, সারা পৃথিবীর কোথাও যদি আর কোনো ঘাস না পাওয়া যায়, যদি আমি আলীরে আমার পশু ভেড়া বকরি দুম্বা গুলোরে ঘাস খাওয়ানোর জন্য কেউ যদি বলে ওই সমুদ্রের তলায় যেখানে ঘাস গজাইছে ওই জায়গার ঘাস আমার পশুকে খাওয়ানোর জন্য, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, একটা একটা করে আমার পশুগুলো ধরে ধরে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিব, তবুও একটা পশুকে ওই সাগরের তলার ঘাস খাইতে দিব না। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সাহাবীর আকীদা দেখেন, সমুদ্রে যদি এক ফোঁটা মদ পড়ে, ওই সমুদ্র যদি শুকাইয়া যায়, ওই সমুদ্রের তলায় কাদা মাটি শুকাইয়া সেখানে যদি সবুজ ঘাস গজায়, সেই সবুজ ঘাস ছাড়া পৃথিবীর কোথাও যদি আর ঘাস না থাকে, আলী রাদিয়াল্লাহু কয় আমার পশুগুলা যদি খাবারের অভাবে ভুগতে থাকে, আমি যদি খবর পাই সাগরের তলায় ওই সবুজ ঘাসের খবর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার পশুগুলো আল্লাহর রাস্তায় কুরবানি করে পশুর গোশতগুলো প্রয়োজন হলে মানুষকে বিলাইয়া দিব, আমি নিজে তো দূরে থাক, আমার পশুকেও ওই সমুদ্রের তলার সবুজ ঘাস খাইতে দিব না। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। মুসলমানের সমুদ্রে এক ফোঁটা মদ পড়লে নিজের পশুকে যে ব্যক্তি সমুদ্রের তলার ঘাস খাওয়াইতে রাজি হয় না, ওই ব্যক্তি নিজে কোনোদিন মদ খাইতে পারেনি। পারে?
আলী রাদিয়াল্লাহু ছিলেননি। পৃথিবীর মধ্যে একমাত্র ব্যক্তি যার জন্ম হয়েছে কাবা ঘরের ভিতরে। জোরে কন্যা, আরো জোরে কন্যা। হজ করতে গেছেন এই এলাকার হাজী সাহেব কে আছেন একটু হাত তোলেন। হাজী সাহেব মাশাআল্লাহ একজন, মাশাআল্লাহ দুইজন, আর আছেন হাজী সাহেব ওই পিছনে আছে একজন, মাশাআল্লাহ তিনজন। আমার তিন হাজী সাহেবরা দয়া করে একটু জবাব দিবেন। কাবা শরীফ বাইতুল্লাহ শরীফ আপনারা তাওয়াফ করেছেন, ভিতরে ঢোকার সুযোগ পাইছেননি? কাবা শরীফের ভিতরে ঢুকতে পারছেন? আপনি পারছেন নি বাজান? আপনি পারছেন নি? মাঝখানে কাবা শরীফের ভিতরে কেউ ঢুকতে পারে না। আর হুজুর কেবলা তো প্রত্যেক বছরই যায়। হুজুর কাবা শরীফের ভিতরে ঢুকতে দেয়নি। আমরা যায় যদি কই কাবা শরীফের ভিতরে কি আছে একটু দেখতাম, খুলে দেন, সম্ভব হবে না। যে কাবার দিকে তামাম পৃথিবীর সমস্ত মুসলমান কিবলা বানাইয়া কাবার দিকে ফিরে ফিরে আল্লাহর কুদরতের কদমে সিজদা দেয়, ওই কাবা শরীফের ভিতরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম। চিৎকার দিয়া কান সুবহানাল্লাহ। ওই আলী রাদিয়াল্লাহু যদি কেউ কয় মদ খাইছে মানা যাবে না, যদি কোনো বইয়ে পাওয়া যায় ওই বই আর পড়া যাবে না। কেন না? যে ব্যক্তির জন্ম আল্লাহর কাবা ঘরে হয়েছে, ওই ব্যক্তি কোনোদিন মদ খাইব, পাপের কাজ করব, এই ধরনের কোন প্রকার সম্ভাবনা থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় দুইটা কথা, দেখেন দুইটা হাদিস শরীফ। একটা হাদিসে কয় কূপের ভিতরে এক ফোঁটা পড়লে ওই কূপ শুকাইয়া ওখানে মিনার হইলে আমারে আজান দিতে কইলে জীবনে আজান দিব না। তাইলে মদ মুসলমানের কাছে বিষের থেকেও জঘন্য। মদ মুসলমানের কাছে বিষের থেকেও রব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে কয় নবী গো, ও দয়াল নবীজি, জগৎবাসীরে বলেন মদ খাওয়া, জুয়া খেলা এটা গুনাহে কবিরা হয়, কবিরা গুনাহ, যারা বাংলায় কয় মহাপাপ, সব থেকে বড় পাপ। মুসলমান এই আয়াতে কারিমার আলোকে আরো একটা হাদিসে মুবারক আসলো। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হইলে আমার ইশারা দিয়ে না, আমি শেষ করে দিই। হুজুর কেবলা পাশে বসা আছে, এটা আল্লাহর রহমত। এই যে আয়াতের আলোচনাটা ধরছি সূরা বাকারার 219 নম্বর আয়াত। আমি আল্লাহর কসম করে বলি হুজুর আজকের আগে এই আয়াতের বয়ান আমি কোথাও করিনি। মারহাবা করুন। আপনাদের এখানে নতুন একটা বয়ান করার নিয়তে আস্তে আস্তে গাড়িতে বসে বসে দেখছি নতুন করে, যাতে আপনাদেরকে নতুন একটা কিছু দিয়ে যেতে পারি। আমি কয়েকদিন আগে উল্লাপাড়া পৌরসভায় আসছিলাম, সেখানেও নতুন একটা আলোচনা উপহার দিয়ে যাওয়ার চেষ্টা করছি। আপনাদেরকেও নতুন একটা আলোচনা দিয়ে যাই বাবা। আমার দেশ সোনার বাংলাদেশের এখন গ্রামে গ্রামে রন্ধ্রে রন্ধ্রে এই মাদকের ভাইরাস ঢুকে গেছে। এটা করোনার থেকেও জঘন্য হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইরা ফকেটে কয়টা টিহা হইলেই মাল খায়, ফকেটে কয়টা টিহা হইলেই গাঁজা খায়, ফকেটে কয়টা টিহা হইলেই ইয়াবা ট্যাবলেট খায়, ঠিক কিনা বলেন? আরে বেয়াক্কল, তুই এটা কি খাস? গাঁজা খাইলে এক লোক অনেক বেশি গাঁজা খায়, তারে জিগাইলাম কি সোয়াব? কয় হুজুর সোয়াবের ভিতরে দূরেই খাইলে মাথা বিষ করে, মাথা ব্যথা করে খাইলে। তো তোর মাথা ব্যথা করে না লেগে গাঁজা খাইতে হইব কা? কেউ রে কবি মুগুর দিয়ে তোর মাথার দুটা বাড়ি দিত, বিনা পয়সা মাথার ব্যথা ফ্রি, ঠিক কিনা বলেন? তুই পয়সা খরচ করে কীর্তি বেকল কুনানের মুসলমান। আরো একটা হাদিসে মোবারক এই মুহূর্তে মনে পড়লো। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম তাশরীফ আনলেন। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের জিবরাইল আমিন কয় নবী গো,
হযরত জাফর তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহুর 4টা আমল আমার আল্লাহর কাছে বেশি জোরে জোরে আর জোরে হযরত জাফর তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু 4টা আমল আমার আল্লাহ বেশি পছন্দ করেন, বেশি পছন্দ করেন। নবী আমার দু জাহানের বাদশা রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামের উপস্থিতিতে আমার নূর নবীজি সাহাবীদেরকে ডাক দিয়া জিজ্ঞেস করলেন, সাহাবীরা রে শোনো, ও জাফর তৈয়ার, আল্লাহর কাছে তোমার 4টা আমল বড় পছন্দনীয়, বলো ওই 4টা আমল কি কি? হযরত জাফর তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, ও নবী, ইসলামে মদ খাওয়া হারাম হইছে। সূরা আল আহজাবে উল্লেখ আছে, খন্দকের যুদ্ধের আগে ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম ওই জাফর তৈয়ার, মদের উপর হারামের বিধান আসার আগে এবং বিধান আসার পরে কোনদিন আমি হযরত জাফর তৈয়ার মদ খাই নাই, মদ স্পর্শ করি নাই। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। সাহাবী হয়ে কোনদিন মদ খায় নাই, মদের বিরোধিতাও করে নাই। বুঝবেন, মদ খায়ও নাই, মদের বিরোধিতাও করে নাই, কিন্তু তার এই কাজটা বেশি পছন্দ করছে কে? কথা কয় না। এই সিরাজগঞ্জের মানুষ আমার কথা বুঝেননি, উল্লাপাড়ার মানুষ আমার কথা বুঝেন তো? হযরত জাফর তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কয়টা আমল আল্লাহ পছন্দ করে? কয়টা কয়টা? জোরে বলেন, দেখে দেখে বলতে পারেন না কয়টা? এই লাইটগুলো বারবার বন্ধ হয় কেন? যারা আছেন দায়িত্বে, লাইটগুলো বারবার বন্ধ যেন না হয় ঠিক করে দেন। 1 নম্বরের আমল হলো জাফর তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর, আমি জীবনে কোনোদিন মদ খাই নাই। মাদকের উপর হারামের বিধান আসার আগেও, মাদকের উপর হারামের বিধান আসার পরেও আমি কোনোদিন মদ খাই নাই। আমার নবী বলেন, কেন জাফর? হারামের বিধান আসার আগে ইচ্ছা করলে তো খাইতে পারতা, খাও নাই কেন? হযরত জাফর তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আমি জাফর জানি মদ খেলে মানুষের জ্ঞান কমে, স্মরণ শক্তি কমে, মদ খেলে মানুষের জ্ঞান লোপ পায়, পাগলের মতো মানুষ আচরণ করে। এই জন্য আমি কোনোদিন মদ খাই নাই, কারণ আমি চাইতাম আমার জ্ঞান যেন না কমে, আমার জ্ঞান যেন বাড়ে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় মাদক না খাইলে জ্ঞান বাড়ায় দেয় কে? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? তার মানে বোঝা গেল মাদক না খাইলে, মাদক গ্রহণ না করলে, নেশা না করলে মুসলমানের জ্ঞান বাড়ায়া দিব আমার আল্লাহ। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। হযরত জাফর তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়টা আমল আল্লাহ পছন্দ করছে? কয়টা বাবা? 4টা। 1 নম্বরে হইলো তিনি কোনোদিন মদ খায় নাই। জোরে কোন মারহাবা। এবার আমাদের সমাজের যুবকদেরকে আমার আল্লাহ পছন্দ করে, কিন্তু যুবক যারা মাদক গ্রহণ করে তারা কোনোদিন এটা বলতে পারতো না যে এই কারণে আল্লাহ আমারে পছন্দ করে। আজকে থেকে তওবা করি, আর কোনোদিন মাদক গ্রহণ করব না, মাদক ধরব না, মাদকের সঙ্গে কোনো ধরনের সহযোগিতা করব না। আল্লাহ তৌফিক দেন, আল্লাহ কবুল করেন। কিও মুরব্বিরা কয় আমিন, খায় ফলা পাইলে আমিন কয় মুরব্বিরা। জোরে কোন আমিন। বাজান, আমার যুবক ভাইয়েরা খবরদার, খবরদার আমার ভাই, এটা কইরো না। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে,
হযরতে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, ও দয়াল নবীজি, আমি জীবনে কোনোদিন মাদক গ্রহণ করি নাই, এটা হয়তো আল্লাহর কাছে পছন্দ হয়েছে। নবী বলেন, 2 নাম্বার কাজটা কি? হযরতে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নূর নবীজির খেদমতে দাঁড়ানো। তিনি বলেন, নবী গো, ও নবী, আমি জাফর তাইয়ার ইসলাম গ্রহণ করার আগেও কোনদিন মূর্তি পূজা করি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। নবী বলেন, ইসলাম গ্রহণের আগে তুমি কোনদিন মূর্তি পূজা করো নাই কেন? জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আমি নিজে জানতাম মূর্তি বানায় পাথর দিয়া। কি দিয়া? আমার হিন্দু ভাইরা, আপনারা কটাক্ষ ভাবে নিবেন না, আপনাদের ধর্মকে ছোট করি সেইভাবে নিবেন না, বাস্তবতা বুঝবেন। যত কোটি টাকা দিয়া মূর্তি কিনে আনেন, মূর্তিটা পাথরের হবে নয়তো মাটির হবে। সে নিজে নিজের কোনো উপকার করার ক্ষমতা, আপনারা তারে সারা জীবন সেজদা দিলেও, ভগবান ভগবান বলে তার সামনে আরতি ধরলেও, আল্লাহর কসম আপনার এই ভগবান দুনিয়া আখেরাত কোন জায়গায় আপনার কোনো উপকার করতে পারবে না। ঠিক কিনা বলেন? আমার ভাই, হিন্দু ধর্মের যারা আছেন ভিন্ন ভাবে নিবেন না, আমরা আপনাদেরকে ছোট করছি না, তবে বাস্তবতা বলছি, বুঝে দেখেন তো ভাই। আপনারা যাকে ভগবান বলে, যার সামনে মাথা ঝুঁকিয়ে দেন, যার সামনে মাথা ঝুঁকিয়ে দেন, আমার ভাই, আপনারা নিজেরা যদি আপনার এই ভগবান রে ডাইনে বামে লাড়াছাড়া না করেন, কিয়ামত পর্যন্ত সেখানে রাইখা যদি আপনারা সবাই মিলে বলেন, ভগবান রে কত সেজদা দিলাম, কত খাওন দিলাম, কত ভোগ দিলাম, কত আরতি দিলাম, ও ভগবান 2 কদম লইরা দেখাস না, পারবো? পারবো? পারতো না বাবা। আমার হিন্দু ধর্মের ভাইয়েরা যারা আছেন, ও হাত জোর করে বলছি, ছোট করছি না ভাই, আপনি একটু চিন্তা করে দেখেন না, জীবন ভরা এমন এক খোদাকে উপাসনা করে গেলেন, যেই খোদা আপনি চোখে দেখতেছেন তিনি আপনার কোনো উপকার করতে পারে, তবু আপনি করছেন। আচ্ছা, এটা নাইলে করলেন, কিন্তু আপনার পরিবারের কেউ মারা গেলে তখনও কি দেখে আপনার একবারও বিবেক জাগ্রত হয় না যে বাপ মারা গেল, মরা মানুষের হাড্ডিগুলো পিটাইয়া পিটাইয়া ভাঙে, মৃত ব্যক্তির হাড়গুলো পিটিয়ে পিটিয়ে ভাঙে, ভাঙা চিতার সাজাইয়া সব থেকে বড় সন্তান যারে সব থেকে বেশি আদর করে বাবায় লালন করে মানুষ করছে, ওই সন্তান রে দিয়া বাবার মুখে প্রথম আগুন দেয়। সেখানেও আপনার বিবেক জাগ্রত হওয়ার দরকার ছিল ভাই। আমরা মুসলমান, কোন ধর্মকে খাটো করা ছোট করার কোন অধিকার আমাদের নাই। এটা সরকার বাহাদুরও দেয় না, ইসলাম আল্লাহর কোরআনও দেয় না। আল্লাহর কোরআনুল কারীমে নির্দেশ আছে, কারো খোদা নিয়া, প্রতিমা নিয়া, তারার মূর্তি নিয়া পর্যন্ত কোন ধরনের কটাক্ষ করা যাবে। মিষ্টি ভাষা দিয়া, সুন্দর আচরণ দিয়া তুমি তারে মুগ্ধ করো, সে এমনিতেই হকের পক্ষে চলে আসবে। যদি যার উপাসনা করে, সে যারে রব মানে, খোদা মানে, সে যারে ভগবান মানে, তুমি যদি তারে ছোট করো, কটাক্ষ করো, সে হেদায়েতে আসবে না, তোমার কাছে আসবে না, বরং আরো দূরে চলে যাবে। এই জন্য আল্লাহ বলছেন, খবরদার, কারো প্রতিমাকে পর্যন্ত তোমরা ছোট করে কথা বলবে না। এই জন্য আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন প্রথম যখন ইসলামের দাওয়াত দিছে, দাওয়াত গ্রহণ কইরাও তারা বগলের তলে মূর্তি লইয়া নামাজে দাঁড়াইত, কৃষ্ণ মূর্তি। তখন নবীজি বললেন, তোমরা রাফউল ইয়াদাইন করবে।
রুকুতে যাওয়ার আগেও হাত তুলবা, রুকুতে উঠতেও হাত তুলবা, সেজদাত গিয়া দুই সেজদার মাঝখানেও হাত তুলবা। এরকম বিধান আমার নবীজি যখন দিলেন, সবাই যখন শুরু করলো, বগলের তলের কৃষ্ণ মূর্তি ডেলি ফইরা দুই সাইডটা হতো, কয়েকটা নিহত হয়। নামাজের সালাম ফিরাইয়া দেখে যে কৃষ্ণ মূর্তির ঠ্যাং এক জায়গা, হাত আর এক জায়গা, মাথা আর এক জায়গা। এখন নামাজ পড়া হেরা বাড়িটারে গুতে এর কয় কিরে তুই বলে খুদা পড়া, তোর হাত একদিকে ফাও একদিকে মাথা একদিকে, তোর খবর নাই কি এর খুদা তুই? এভাবে নামাজের অভ্যাস করলেন। এক সময় দেখা যায় তারা চিন্তা করলো খোদারে বগলের তলে করে আনি ঠিক, পরে যেহেতু আত্মা বাইঙ্গা জায়গা, এই খোদা আইনা লাভ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রবের কুদরতের কদমে সিজদা দেয়, ওই রবই আমাদের জন্য যথেষ্ট। ধরে কোন সুবহানাল্লাহ। যখন সবার মধ্যে এটা বুঝ চলে আসলো, সবাই বারবার রফউল ইয়াদাইন করা বন্ধ করে দিল। নবীজি বললেন খবরদার, এতদিন তোমাগরে কইছি বারে বারে রফউল ইয়াদাইন করতা, কারণ তোমরা বগলের নিচে কইরা মূর্তি নিয়ে আসতা। এখন যেহেতু মূর্তি আনা বন্ধ করে দিয়েছো, তাইলে এখন থেকে আর বারবার রফউল ইয়াদাইন করার দরকার নাই। এখন থেকে একবার তাকবীরে তাহরিমার সময় নিয়ত বাঁধবা, পুরো নামাজ সালাম ফিরানো পর্যন্ত মাঝখানে আর বারবার হাত ওঠানোর বিধান নাই। তাহলে নামাজের শুরুতে এবং মাঝখানে বারবার হাত ওঠানোর বিধান দিছেন আমার নবী। আবার যখন প্রয়োজন শেষ হয়ে গেছে, এই বারবার হাত ওঠানোর বিধান আমার নবী বন্ধ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? একদিন আসরের নামাজের সময় আমার নবীজি ইমামতি করছেন। সাহাবায়ে কেরামকে নবীজি যে বলছেন এখন আর বারবার হাত তোলা দরকার নাই, দুইজন সাহাবী ছিলেন, তারা ওই দিন ওই ওয়াজের মজলিসে ছিলেন না। ইনারা পরের দিন আসরের নামাজ পড়তে আইসা নবীজি যখন ইমামতি করেন, ওনারা পিছন থেকে ওই আগের তালে তালে বারে বারে হাত উঠে। নবীজি সালাম ফিরে কয় তোমাদের কি হইল? ঘোড়ার লেজের মতো বারবার হাত তোলো। সুবহানাল্লাহ। এই ঘোড়ার লেজের সাথে তুলনা দিয়া আমার নবীজি যে কথাটা বলছেন, এটা কি খুশি হইয়া বলছেন না রাগ করে? দুই সাহাবী হাত জোড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী বেয়াদবি মাফ করবেন। হুজুর আপনি তো বলেছিলেন বারবার হাত তোলার জন্য, তাই তো তুললাম। আমার নবী বলেন গতকাল নিষেধ করে দিয়েছি, তোমরা বোধহয় ছিলে না। বলে জি না ইয়া রাসূলুল্লাহ, গতকালকের মজলিসে আমরা ছিলাম না, তবে আজকে এখন থেকে জেনে গেলাম বাকি জীবনে তাকবীরে তাহরিমার পরে আর বারবার হাত তুলবো না। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের সমাজে এখন কিছু নতুন মুসল্লি পাওয়া যায়, এরা বারে বারে হাত তোলে। আসেনিও উল্লাপাড়া নাই, সিরাজগঞ্জে নাই, এই এলাকাত নাই, এই এলাকা তো আছে। মসজিদে গিয়া ইমাম সাহেব বারে বারে হাত উড়ায় না, হেঁটে হাত উড়ায়, মনে হয় যেন হেতের পাঞ্জাবির তলে বাইটটা ইন্দুর ঢুকছে। যদি না আমার শেষ করে দিগান কিও আমরা দিকেও হাত উঠাইলাম না, আপনি বারবার হাত উঠাইলেন, কারণটা কি? দলিল লাগবো, দিমু দিমু দলিল। কই মোবাইলটা কই? দলিল দিমু। কি দলিল? দলিল দিমু। দেখো ইউটিউব শরীফের মধ্যে জনাব হুজুরে আকরাম বয়ান করতেছে। বাবা আমি দুইটা বিষয় উল্লেখ করেছি। আমার নবী রাহমাতুল লিল আলামিন বগলের নিচ থেকে মুসলমানের পকেট থেকে মূর্তি অপসারণ করার জন্য নবীজি বলছেন রফউল ইয়াদাইন করতে। যখন সাহাবীদের অভ্যাস চেঞ্জ হয়ে গেছে, নবীজি নিষেধ করছেন রফউল ইয়াদাইন করতে। এখন আমরা যে নামাজে মসজিদে যাই, আমরা কি বগলের তলে মূর্তি নিয়ে যাই? তাইলে তো বারবার হাত তোলার দরকার। নবীজি বলছেন বগলে মূর্তি থাকলে বারবার হাত তোলবা সুন্নাত, বগলে মূর্তি নাই বারবার হাত না তোলা সুন্নাত। কথা বলেন ঠিক কিনা? আরো কিছু পাওয়া যায়।
এমন জোরে আমিন কয় ইমাম সাহেব সুদ্ধা ফাল দিয়া উঠে, ফজরের নামাজে, মাগরিবের নামাজে আর এশার নামাজে। ঠিক কিনা? ও ভাই তুমি জোরে আমিন বললা কেন? বলে ইউটিউব শরীফে হুজুর বলছে। ইউটিউব শরীফ হইছে। তো ভাই কি করতে হবে? সূরা ফাতিহার পর জোরে আমিন বলতে হবে। ভালো কথা। তো ভাই যোহরের নামাজ আর আসরের নামাজও তুমি যেন জোরে আমিন কইলা না, এটা কি? যোহরের নামাজ আর আসরের নামাজও কি সূরা ফাতিহা পড়ন লাগে না? কথা কয় না। তো ভাই হেই নামাজও যে তুমি জোরে আমিন কইলা না, কিও? আচ্ছা যোহর আর আসর বাদ দাও, তুমি মাগরিবের নামাজের পয়লা 2 রাকাত জোরে ছিলে ফাড়াই লাইলা মসজিদটা, 3 নম্বর রাকাত কি সূরা ফাতিহা পড়ন লাগে না? তো হ্যাঁ নদী তুমি জোরে আমিন কইলা না। এশার নামাজে পয়লা 2 রাকাত ইমাম সাহেবরে ফাল দেওয়াইয়া লাইলা, শেষে 2 রাকাত তুমি যে জোরে আমিন কইলা না ভাইয়া, তুমি একটা দায়িত্ব বিহাদাল ইমাম বলে ইমাম সাহেবের পিছনে নামাজে দাঁড়াইছো, ইমাম সাহেব বারবার হাত তোলে না, তুমি হাত তোলো। ইমাম সাহেব জোরে আমিন কয় না, তুমি জোরে চিল্লায়া আমিন কও। আমার ভাইয়েরা বুঝে থাকলে জবাব দেন, এই ব্যক্তি কি প্রকৃত পক্ষে ইমামের ইক্তেদা করছে নাকি পণ্ডিতি করছে? নিজে নিজে পণ্ডিতি করছে নি? আর ইমামের পিছনে দাঁড়াইয়া নিজে নিজে পণ্ডিতি করলে নামাজ আছে না গেছে? নামাজ ভাঙার 19টা কারণের মধ্যে এটা একটা কারণ। তুমি নিয়ত করবা ইক্তাদাইতু বিহাযাল ইমাম, কাম করবা ইক্তাদাইতু বিহাযাল ইবলিস। তোমার ইমামের ইক্তেদাও হইতো না, নামাজও হইতো না। খবরদার। তাইলে এখন সমাধানে আসি। কথাটা যেহেতু চলেই আসছে একটু সমাধান করে দেই না, আপনাদের কষ্ট হবে। হুজুর বারবার যে রফুল ইয়াদাইন নামাজের ভিতরে করে, হেরার কি গুনাহ হইব না সওয়াব হইব? এইটা একটু কম। হ্যাঁ, দারুণ চিন্তা। হুজুর নামাজে যে জোরে আমিন বলে, তার কি সওয়াব হইব না গুনাহ হইব? এটা একটু কম। বাজান বারে বারে হাত তোলা জায়েজ আছে, হালাল, কারণ নবীজি কোন না কোন এক সময় হুকুম দিবেন, সেজন্য এটা জায়েজ। কিন্তু পরবর্তীতে আয়েশা নবীজি নিষেধ কইরা বারে বারে হাত তুলতে নিষেধ করছেন, যার কারণে বারে বারে হাত না তোলা সুন্নাত। নামাজের ভিতরে তাকবীরে তাহরিমার পর বারে বারে হাত তোলা জায়েজ। নামাজের ভিতরে রফউল ইয়াদাইনের পর বারে বারে তাকবীরে তাহরিমার পর বারবার রফউল ইয়াদাইন না করা সুন্নাত। বারে বারে রফউল ইয়াদাইন করা জায়েজ, আর বারে বারে রফউল ইয়াদাইন না করা সুন্নাত। এবার আমরা কি জায়েজ আমল করব না সুন্নাতের আমল করব? মাশাআল্লাহ। যেখানে জায়েজ এবং সুন্নাতের ব্যাপার আসবে, উম্মতে মুসলিমা সেখানে সুন্নাতকে বেছে নিবে। কথা বলেন ঠিক কিনা? যেখানে জায়েজ এবং না জায়েজের কথা আসবে, সেখানে মুসলমান জায়েজকে বেছে নিবে। কথা বলেন ঠিক কিনা? এটা হবে মুসলমানের ঈমানি দায়িত্ব। এখন আপনি যদি পৃথিবীর কোন দেশে দেখাইছা থাকেন, বাদ দেন ভাই। আপনি যেই দেশে বারবার রফুল ইয়াদাইন দেখাইছেন, আমার এই সোনার বাংলাদেশে যেভাবে খোলা মাঠে কোরআন সুন্নাহর কথা নির্দ্বিধায় বলা যায়, পৃথিবীর কোন দেশে এতটা নির্দ্বিধায় কোরআন সুন্নাহর কথা বলা যায়? বাংলাদেশে কোরআন শরীফ নিয়ে গবেষণা হয় বেশি, ইসলাম নিয়ে গবেষণা হয় বেশি। অতএব ভাই, নামাজের ভিতরে তাকবীরে তাহরিমার পর বারবার হাত তোলা, রফউল ইয়াদাইন করা জায়েজ, না করা সুন্নাত। নামাজের ভিতরে জোরে আমিন বলা জায়েজ, কারণ আমার নবী রাহমাতুল লিল আলামিন সূরা ফাতিহার ওয়ালাদ দাল্লিনের পরে
আমিন পড়তে হয় এটা অভ্যাস করানোর জন্য নবীজি সাহাবীদেরকে বলছেন তোমরা জোরে কইবা আমিন। তাইলে একজনের মনে থাকলেও যদি জোরে আমিন বলে দাও, তাইলে অন্যান্য যারা আছে তাকে মনে না থাকলেও মনে পড়ে যাইব জোরে আমিন বলবো সুবহানাল্লাহ। এটা অভ্যাস করানোর জন্য। কি করার জন্য? অভ্যাস। যখন সাহাবায়ে কেরামের অভ্যাস হয়ে গেছে, সূরা ফাতিহার পর আমিন সবাই বলতেছে, অভ্যাস হয়ে যাওয়ার পর নবীজি বলছেন যেহেতু অভ্যাস হয়ে গেছে এখন থেকে আর জোরে বলা দরকার নাই, আস্তে আমিন বলা সুন্নাত। এবার আমরা কি জায়েজের আমল করব না সুন্নতের আমল করব? মাশাআল্লাহ। আজকের থেকে যে ব্যক্তি জোরে আমিন কইতেন আপনার কাছে অনুরোধ করব আপনি আস্তে আমিন বলবেন। এখন যদি আপনি বলেন হুজুর আমি জায়েজের আমল করব সুন্নতেরটা নালে না করলাম, তাতে সমস্যা কি? হ্যাঁ ভাই, আপনার কথার যুক্তি আছে, আপনি জায়েজের আমল করতে পারেন, তবে খালি নামাজ ও আয়া সুন্নাত বাদ দিয়া জায়েজ ধরবেন, জীবনের অন্যান্য প্রেক্ষাপটেও তো এই আমলটা দরকার আছে। আপনি যদি সুন্নত আর জায়েজের ক্ষেত্রে আইসা জায়েজ নেন, আমি আপনারে একটা সুন্নত আর জায়েজ দেখাই, দেখি আপনি কোনটা নেন। ভাই বিয়া কইরা বউ লইয়া সংসার করন জায়েজ, বউরে বিয়া কইরা বউ লইয়া সংসার করন সুন্নাত, বউরে তালাক দেওন জায়েজ। বউ তালাক দেওয়া কথা কয় না, জায়েজ আছে না? উপযুক্ত কারণ পাইলে তালাক দেওয়া যায়, এর মধ্যে কারণ আছে। কিন্তু যে ব্যক্তি নামাজ ও জোরে আমিনের ক্ষেত্রে তুমি আইসা জায়েজ নিলা, বারবার রফউল ইয়াদাইনের ক্ষেত্রে তুমি আইসা জায়েজ নিলা, তো ভাই বউলে সংসার করন সুন্নত, তালাক দেওয়ান জায়েজ, এই ক্ষেত্রে তুমি কি সুন্নত নিবা না জায়েজ নিবা? কে ওহনে সুন্নত কা ওহনে তুই জায়েজ দে, তুই বউ তালাক দে, নারী নির্যাতন মামলা খা, জেল গিয়া ফস, ঠিক কিনা বলো? সুবিধাবাদ জিন্দাবাদ, এই হইছে হেতার হিসাব। হেতার হুজুর কইছে, হেতার শায়েখ বলেছে, শায়েখ হেতার শায়েখ আবার মহিলাগো মতন গোমটা না দিলে জুইত হয় না, হেতে বেড়িগো মতন গোমটা দিয়ে এরপরে ইউটিউবের মধ্যে বসে। ইউটিউব শরীফ, এই ইউটিউব শরীফের গোমটা দেনেওয়ালা বদমাশগুলি যদি এই উল্লাপাড়ার মানুষ রাস্তায় পাইতো, ফেদাইয়া জীবনের শিক্ষা দিয়ে দিত, ঠিক কিনা বলেন? মুসলমান সমাজকে খণ্ড বিখণ্ড করে দিয়েছে এই মুফতিরূপী শয়তানেরা, ঠিক কিনা বলেন? এই সালাফিরা বেশি ইসলামী শুরু করছে। নবীজির মেরাজকে নিয়ে এবছর যা বলছে, নবীজি নাকি আল্লাহকে দেখেই নাই। নবীজি বলেন মিশকাত শরীফ 69 পৃষ্ঠায় শুরু, 70 পৃষ্ঠায় শেষ। আমার নবীজি এই হাদিসের মধ্যে বলেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন, আমি আমার রবকে আমার এই চক্ষু দিয়া সরাসরি উত্তম সূরতে দেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফে সূরা নাজমের মধ্যে বলেন, মা কাযাবাল ফুআদু মা রাআ, আমার হাবিব যখন আমাকে তার এই চোখে সরাসরি দেখলো, আমার হাবিবের অন্তর একবারের জন্যও অবিশ্বাস করে নাই যে আমি তার রব নই, তিনি আমাকে দেখেননি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী যখন চোখে দেখছেন তার অন্তরও বলছে হ্যাঁ আমি আমার রবকে দেখছি। জোরে কন্না সুবহানাল্লাহ। আমারে বেশি মোহব্বত করেন, আগের থেকে চিনেন এমন কে আছেন? একটু হাত তোলেন। আগের থেকে চিনো? আচ্ছা, এই পাগলার একটা কথা জিগাই, হঠাৎ করে তুমি যদি আমার একদিন উল্লাপাড়া রাস্তার উপরে দেখো, তোমার চোখে দেখবা ঠিক, কিন্তু মনে মনে কইবা আসলে কি হুজুরে? ঠিক না? আসলে হুজুরে নেই। একদিন আমি মাহফিলে যাইতাছি, হাইওয়ে রেস্টুরেন্টে নামছি, এক বেচারা বাসেতে নামছে, হে বেচারা আমারে দেখা তো মানে তবদুল্লা লেগে গেছে, তবদুল্লা মানে স্তব্ধ হয়ে গেছে। কিও কয় হুজুর আমি কি সত্যিকারে দেখতাছি না স্বপ্নে দেখতাছি? কে? হুজুর আমি আপনার অনেক বড় ভক্ত, আমি আপনার বয়ান না শুনি না ঘুমাই না।
হুজুর আমি কি সত্যি আপনাদের দেখতাছি? আমি বললাম হ আরে পাগলা আমার দেখতাছ। কয় হুজুর আপনি একটু কষ্ট করে আমার একটু ধরেন, আমার একটু ধরেন, আমি একটু কনফার্ম হই যে আমি স্বপ্নে না বাস্তবে আপনাকে দেখতেছি। এটা বললাম কারণ হলো অনেক সময় আমাদের চোখ যখন অনাকাঙ্ক্ষিত কোনো জিনিস দেখে অন্তর বিশ্বাস করতে চায় না, মানতে চায় না। আমার আল্লাহর থেকে শ্রেষ্ঠ মর্যাদাবান গুরুত্বপূর্ণ আর কোনো কিছু আছে? আমার নবী আল্লাহকে দেখছেন, আল্লাহ কয় আমার হাবিব আমারে দেখে। আমার হাবিবের অন্তর একবারের জন্যও বলে নাই এটা কি আমার রব, এমন প্রশ্ন তুলে নাই। মা কাযাবাল ফুআদু মা রাআ। আমার হাবিব যখন আমাকে দেখেছে তার চোখ দেখার সাথে সাথে তার অন্তরও মেনে নিছে, হ্যাঁ তিনি তার রবকে দেখেছে। আর বেককলেরা কয় নবী বেলাল্লাহরে দেখে। এই সালাফিরা আপনাদের এই উত্তরাঞ্চলে এদের আনাগোনা বেশি। ঠিক কেন? কারণ আপনারা সরল সোজা মানুষ। আপনি গড়াইয়া টুপি মাথার দিয়া, পাঞ্জাবি গায়ে দিয়া, বড় করে ঘুমটা দিয়া, পাগড়ি মাথার দিয়া হুজুর সাজ্জা আইসা আপনাদেরকে যেটাই বলে আল্লাহ আর রাসূলের মোহব্বতের কারণে আপনারা মনে করেন এত বড় হুজুর কি আর মিছা কথা কয়। এই জন্য কারণ এর প্রতিবাদ করার এলেম তো নাই, যার কারণে আপনারা মেনে নিতে বাধ্য হন। বাবা খবরদার, আল্লাহর ওলিরা রয়েছেন, যখনই কোন হুজুরের ফতোয়া মাসআলাকে সন্দেহ মনে হবে আল্লাহর ওলিদের সাথে মগবাজার দরবারের পীর সাহেব কেবলাদের সাথে যোগাযোগ করবেন, তাদের কাছ থেকে জানতে চাইবেন হুজুর নতুন এক হুজুর আইছে, এটা কইয়া গেছে, এই ব্যাপারটা একটু খোলাসা করেন। আল্লাহর ওলিদের কাছ থেকে কোরআন সুন্নাহ ভিত্তিক সঠিক সমাধান পাবেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জিজ্ঞেস করে, জাফর রে, ও জাফর আমার আল্লাহর কাছে তুমি জাফরের চারটা কাজ বড় পছন্দনীয়, এই চারটা কাজ কি কি রে জাফর? হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, এক নম্বরের কাজ হলো আমি জাফর কোনদিন মদ খাই নাই। দুই নম্বরের কাজ হলো আমি কোনদিন মূর্তির পূজা করি নাই, মূর্তির সামনে কোনদিন মাথা নত করি নাই, কারণ আমি জাফর জানতাম এটা পাথর দিয়া তৈরি, এটা কেবল একটা পাথরের টুকরো। সে আমার রব হতে পারে না, সে আমার খালিক হতে পারে না, আমার সৃষ্টিকর্তা হতে পারে না, সে আমার ভালো মন্দের কোনো কিছু করতে পারে না, কারণ সে নিজেই অন্যের সাহায্য ছাড়া চলতে পারে না। এই জন্য হযরতে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জীবনে কোনোদিন মূর্তির পূজা করি নাই। মুসলমানেরা রে, ওই জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আমার নবী কয়, তোমার তিন নাম্বার আমলটা কি? জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, ও নবী, আমি জীবনে কোনদিন জিনা করি নাই। সুবহানাল্লাহ। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, দীর্ঘ সময় পার হয়ে গেছে রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমে সূরা বাকারা 219 নম্বর আয়াতে কয়, নবী গো, কেউ যদি আপনাকে মদ সম্পর্কে, জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলবেন ফিহিম উল ফিহিমা ইসমু কাবীরুন, খবরদার খবরদার, মদ খাইবা না, কবিরা গুনাহ হবে। এরপরে জুয়া খেলবা না, কবিরা গুনাহ হবে। জুয়া খেলা কারে কয়? আমাদের সমাজে আইপিএল খেলা শুরু হইলে জুয়া শুরু হয়, ক্রিকেট খেলা শুরু হইলে ছক্কার উপর বাজি ধরন শুরু হয়, জিতার উপর বাজি ধরন শুরু হয়। ক্যারাম বোর্ড খেলে বাজি দইরা, ছক্কা খেলে বাজি দইরা, দাবা খেলে বাজি দইরা। কথা কোন ঠিক কিনা? আসেনিও ক্যারাম বোর্ড বাজি ধরে খেললা, তারপরে মাথা ফাটাফাটি করে দুইটা হাসপাতালও, এমন ঘটনাও মাঝে মধ্যে পাওয়া যায়, ঠিক কিনা বলেন? মুসলমান মনে রাখবা, বাজি ধরা এটাই জুয়া। এই জুয়া খেলা হারাম, হারাম,
হারাম। যেই খেলার মধ্যে হার আছে জিত আছে এই খেলা ইসলামে হারাম। বিশেষ করে দাবা খেলা হারাম। আমার যুবক ভাইয়েরা এখন ডিজিটাল হইছে, ওহন আর মাঠে গিয়া ক্রিকেট খেলে না, মোবাইলও খেলে, ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে। এ মুসলমানের সন্তান, পাবজি খেলার মধ্যে আমি একজনের কাছ থেকে জানলাম, আমি জীবনে তো জানি না, খেলতামও জানি না, একজনের কাছ থেকে শুনলাম পাবজি খেলার মধ্যে পাওয়ার নিতে হয় দাজ্জালের কাছ থেকে। পাবজি খেলার ভিতরে দাজ্জাল আছে 100 কলা বেলে, ওই দাজ্জালের কাছ থেকে পাওয়ার নিতে হয়। এখানে পাবজি খেলেন না কেউ? অ্যান্ড্রয়েড মোবাইলের তোমরা চিনো না? আলহামদুলিল্লাহ, শুকর আদায় করো, আলহামদুলিল্লাহ কও। কিন্তু যারা খেলে হেরাও এখন কইতো না, ডরের ছুটে। কেউ যে দেখলে যে চিন্তা লাইব। শোনো, এই হুজুর এই পাবজি খেলা পাওয়ার নিতে হয় দাজ্জালের কাছ থেকে। এই খেলার লাস্ট স্টেজ হলো কাবা শরীফ ভাঙ্গন। নাউজুবিল্লাহ কর। এখন কারা এত কথা কয়? কাডাও এখন আপনি স্টেজে আইয়েন, মাইকটা দিয়া কোন আইয়েন, আসতে হয়ে গেছে গা। ব্যাক কলের হেডকোয়ার্টার কোন না, এতগুলি মানুষ এখন বইয়া বইয়া ওয়াজ শুনতাছে আর হেবেডা হেন্দা কথা কইয়া কই যাবা শালাইতেছে। আমার যুবক ভাই, তুমি যে পাবজি গেম খেলো, ফ্রি ফায়ার খেলো, আরো কত ধরনের গেম মোবাইলে বেরিয়েছে, হারাম। প্রত্যেকটা গেমেই হার জিত আছে না নাই? এই জায়গার কথাটা কি বন্ধ করতাম পারতাম না? কেডাও কথা কর। ও ভাই, আপনি মাহফিলে আইয়েন না কা? আচ্ছা, কিছু মানুষ আছে কমন সেন্সের অভাব, হেরার কথা কইয়া লাভ নেই। তো আলহামদুলিল্লাহ, ফয়লাইয়া যে অবস্থা দেখছিলাম, শেষ পর্যন্ত দেখলাম যে না, ওই ওয়াজ হইলে শুনতে আইয়েন, আর ওয়াজ ছাড়া যদি হুদা আওয়াজ হয় সেই সময় আপনারা মেলাত গিয়া ঘুরেন। কেমন? ও হাকিকতে হ্যাঁ না? মাশাআল্লাহ, খুব খুশি হইছি। শেষ পর্যন্ত মাঠটা কানায় কানায় পূর্ণ হইছে। আপনারা শেষ পর্যন্ত মাহফিলে আসছেন, জান্নাতের মেহমান হয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আরে এইটা দিয়া একটা উসিলা, কিয়ামতের ময়দানে দাঁড়াইয়া যদি বুদ্ধি থাকে হেদিন কইেন, কামে লেগে যাবে। আমি শিখাইয়া দেই, কিয়ামতের ময়দানে যদি আপনার গুনাহ বেশি হইয়া যায়, যদি আল্লাহ কয় জাহান্নামে যাইগা, আপনি কইবেন আল্লাহ একটা কথা কইতাম। আল্লাহ যদি বলে কি বলতা? বলে মালিক। নবীজি বলছেন দুনিয়ায় কোরআন সুন্নাহর মজলিস হয় জান্নাতের বাগান। ওই মজলিসে যারা যায় তারা হয় জান্নাতের মেহমান। হুজুর আমি আল্লাহ, আমি তো দুনিয়ায় জান্নাতের বাগানের মেহমান আছিলাম। সুবহানাল্লাহ কোন আজকে যে আপনি আমারে জাহান্নামও দিতেন কোন? আপনি কইলে আমি জাহান্নামে যামুগা, কিন্তু একটা কথা একটু জানতাম, আল্লাহ যে ব্যক্তি একবার জান্নাতের মেহমান হয় তারে কি আপনি জাহান্নামে দিবেন? সুবহানাল্লাহ কোন না? বুদ্ধি করে এটুক কইেন, বাকিটুক যা করার আল্লাহ করব, আমার দয়াল নবীর খাতিরে। কথা বলেন ঠিক কিনা? বুদ্ধি করে এটা কইেন। কিন্তু আজকে যারা মাহফিলে আসে নাই, বাড়িতে আর মেলাত বইয়া রইছে, মেলাত ঘুরতেছে যারা, হেরা এই কথাটা বলার সুযোগ পাইতো? হেরা যদি কয় আল্লাহ মাহফিলে গেছিলাম তো, ফেরেশতারা কইবে আল্লাহ দেখেন এই যে ভিডিও, হেতে মেলার ভিতরে ঘুরতেছে, হেতে পুরুষ বেডি গো ঠেলা গাইতেছে, বেডি পুরুষের ঠেলা গাইতেছে, দেখেন ঘুরতেছে, আর হেতে কোটি কিনতেছে। ধরা খেয়ে যায়। বুদ্ধি করে এটা কইেন, এটা মনে রাখেন। আল্লাহ জানি কিয়ামতের ময়দানে এই ধরনের ওসিলা দেওয়া যায়, এমন কথাগুলি মনে করে আল্লাহর দরবারে পেশ করার সুযোগ দেয় আমাদেরকে। সেদিন যেন আল্লাহ তৌফিক দেয়, জোরে বলেন আমিন। বাজান জুয়া খেলা, জুয়া ক্রিকেটের জন্য বাজি ধরা, জুয়া ধরন হালাল না হারাম? ছক্কা খেলন বাজি ধরে হালাল না হারাম? দাবা খেলন বাজি ধরে হালাল না হারাম? এই হারাম থেকে বাঁচতে থাকে। যে কোনো গেম, মোবাইলের ফ্রি ফায়ার, পাবজি, এক কথায় যে গেমে হার জিত আছে, এই খেলা ইসলামে হারাম।
এটা কোরআন শরীফের এই আয়াতের তাফসীরে আসছে, তাফসীরে খাজানের মধ্যে লিখছে। এটা আমার নিজের ব্যক্তিগত মত না। তাইলে মাদক গ্রহণ করা যাবে না, জুয়া খেলা যাবে? জুয়া খেললে, মাদক গ্রহণ করলে আল্লাহ দুইটা সাইড দেখিয়ে দিয়েছে। রব্বুল আলামিন বলেন, নবী গো, নবী জগৎবাসীরে বলে দেন, কুল ফীহিমা ইসমুন কাবীরুন, কেউ যদি মাদক গ্রহণ করে, কেউ যদি জুয়া খেলে, ও নবী জগৎবাসীরে জানাইয়া দেন, মাদক গ্রহণ করা আর জুয়া খেলা হলো কবিরা গুনাহ, কবিরা গুনাহ হয়। ওয়া মানাফিউ লিন্নাস, আল্লাহ কয় হুজুর আরো বলেন, তবে এই মাদক দিয়া আর জুয়া খেলা দিয়া দুনিয়ার কিছু উপকার হয়। এখন বলবেন হুজুর দুনিয়ার উপকারটা কি? যে ব্যক্তি মাদক খাইলো, ওই ব্যক্তি পাগলের মতো আচরণ করলো, তাইলে এর মধ্যে উপকার কি? যে মাদক বেচলো, টাকা উপার্জন করলো, যে মাদক বিক্রি করলো, ওই ব্যক্তির টাকা উপার্জন হইল। আল্লাহ বলেন মাদকের দ্বারা এই উপকার, আর কোন উপকার নাই। আর জুয়া খেলার দ্বারা কি উপকার? যদি জুয়া খেললা জিততে পারে রে, তাইলে জুয়া খেললা যে ব্যক্তি জিতলো যে সে কিছুটা দুনিয়ার উপকৃত হইল। তবে জুয়া খেললা জিতুন না, পয়সাটা হালাল না, হালাল না, হালাল না। আল্লাহ কয় যে ব্যক্তি হারলো, ওই ব্যক্তি তো এমনি ক্ষতিগ্রস্ত হইল। এই জন্য আল্লাহ কয় ওয়া মানাফিউ লিন্নাস, ও নবী, নবী গো জগৎবাসীরে বলেন, মদ খাইলে, জুয়া খেললে দুনিয়ার কিছু কিছু উপকার আছে, কিছু কিছু লাভ আছে, কিন্তু আল্লাহ কয় ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, দুনিয়াবাসীরে জানাইয়া দেন, যারা লাভের আশায় মাদক গ্রহণ করে, লাভের আশায় যারা জুয়া খেলে গো নবী জগৎবাসীরে বলেন, মাদক আর জুয়া যে ব্যক্তি অবলম্বন করে লাভের আশায়, ওই ব্যক্তিরে কইয়া দেন ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, দুনিয়ার লাভের থেকে তাদের আমলনামায় অনেক বেশি বেশি পরিমাণে কবিরা গুনাহ যুক্ত হয়, যা তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। চিৎকার দিয়া পড়েন নাউযুবিল্লাহ। তাইলে বাবা, মদ খাইলে, মাদক গ্রহণ করলে, মাদক কিনলে উপকার আছে, কিন্তু উপকারের থেকে ক্ষতি কম না বেশি? ক্ষতি বেশি। জুয়া খেললে লাভ আছে, কিন্তু এই লাভের তুলনায় ক্ষতি কম না বেশি? ক্ষতি বেশি হয়ে যাবে। এরপরে আমার নবী রাহমাতুল লিল আলামিনের আমার আল্লাহ কয় ওয়া ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, ও নবীজি জগৎবাসীরা আপনাকে দ্বীনের জন্য দান সদকা করার ব্যাপারে জিজ্ঞাসা করে, নবী গো দ্বীনের জন্য দান সদকা আমরা কতটুকু করব, কতটুকু দান করলে উপযুক্ত হবে, সঠিক হবে, সঠিক সিদ্ধান্ত হবে? আমার আল্লাহ কয়, নবী গো, নবী কুলিল আফু, আপনি তাদেরকে বলে দেন, সাহাবীদেরকে বলে দেন, তোমরা নিজেদের খাওয়া আর পড়ার জন্য যেইটুকু সম্পদ লাগে, এইটুকু রাখা বাকি যা আছে সব কিছু আল্লাহর রাস্তায় দান করে দাও, তোমাদের জন্য ফরজ। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। এবার আমরা খাওয়া আর পড়ার বাহিরেও আমাদের জমা সম্পদ আছে না নাই? আছে না নাই? এখন এই আয়াতে কারিমার হিসাবে সব আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়া হলো ফরজ, ঠিক কিনা? কিন্তু কথা আছে এখানে কথা আছে। এই আয়াতে কারিমা নাজিল হইয়া যাকাতের আয়াত নাজিল হওয়া পর্যন্ত নিজের খাওয়া পড়ার সম্পদ রাইখা বাকি সব আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়া ফরজ ছিল। কিন্তু যখন যাকাতের আয়াত নাজিল হয়ে গেছে, ও মুসলমান, তোমরা খাওয়া পড়ার বাহিরে যেই সম্পদ থাকে পুরোটা হিসাব কইরা শতকরা 2.5 টাকা আল্লাহর রাস্তায় যাকাত দিবা, তবে গোটা সম্পত্তির থেকে দান করার হক আদায় হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ ভুল বুঝছেন না, মনে করবেন হুজুর
জীবনভর ওয়াজ শুনলাম জাকাত শতকরা 2.5 টাকা, আপনি ওয়াজ করলেন খায়াম এবং পয়রা যা থাকবো পুরাটাই আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে। না না না, এই আয়াতে কারিমা যাকাতের আয়াত নাজিল হওয়ার আগের আয়াত। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, আপনারা দান সদকা করেননি, বুঝেন নাই? দান করেন না, আল্লাহর রাস্তায় দান করেন না। আজকে মাহফিলের লেগে দিছেন নি? এই যে মাহফিলটা আয়োজন হয়েছে আজকে মাহফিলের লেগে দিছেন নি? তৌফিক অনুযায়ী অনেকে দেন নাই, দিয়া যায়। আমি চাইতাম নাম না, আমি কালেকশন করতাম না, দিয়া যায়। যার কাছে 1 বছর পর্যন্ত জমা থাকে অথবা 80,000 টাকার থেকে কোনো বেশি টাকা, মনে করেন আজকে আপনার কাছে 80,000 টাকা আছে, আজকের তারিখটা লেখা রাখবেন, আগামী বছর আজকের তারিখে হিসাব করবেন আপনার কাছে কত টাকা জমা আছে বা কত টাকার স্বর্ণ কত টাকার রূপা আপনার কাছে জমা আছে। যদি 80,000 টাকার কম হয় জাকাত দেওয়া লাগতো না, আর যদি ওই 80,000 টাকার থেকে আরো বেশি আগামী বছর আপনার কাছে জমা থাকে, আল্লাহর কসম প্রতি 100 টাকায় 2.5 টাকা, 1000 টাকায় 25 টাকা, 1 লক্ষ টাকায় 2500 টাকা জাকাত দেওয়া আপনার উপর ফরজ, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা হিসাব করিনি। যা আছে শুকর আদায় করি না, শুকরিয়া আদায় করি না। হজে যাওয়ার কথা বললে কিছু মানুষ কয় ভূতের বিয়া করা হলে জিয়ের বিয়া দিয়ে লই এরপরে হজে যাবো। আছে না এমন মানুষ? ওরে 30 বছর বয়স তোমার ভাবছ মনে মনে, 60 বছরের বাবা থাকতে তুমি মরবা কেন? ওরে নাই গ্যারান্টি সামনে তুমি, নাই গ্যারান্টি সামনে তুমি বাঁচবে 1 সেকেন্ড। ও মাই ডিয়ার ফ্রেন্ড, ওই বুঝি তোর আইলো ওয়ারেন্ট, ঠিক কিনা? তোমার 30 বছর হয়েছে তুমি ভাবতাছো আমার 60 বছরের বাপ আছে আমি মরমুকা। আজরাইল আইতে সিরিয়াল মেইনটেইন করে, জন্মগ্রহণের সময় সিরিয়াল মেইনটেইন হয়, দাদার পরে বাপ, বাপের পরে তুমি, কিন্তু মৃত্যুর সময় সিরিয়াল মেইনটেইন হয়। অনেক দাদার কাঁধে ও নাতির লাশ উঠে যায়, ঠিক কিনা বলেন? অতএব যেদিন সুযোগ হবে সেদিন হজে চলে যাবেন, যেদিন যাকাতের নিসাব পরিমাণ সম্পদের মালিক হবেন সেদিন যাকাত দিয়ে দিবেন। আমার সমাজটা তো এমন হইছে, বছরে রমজান মাস, এই তো সামনে রমজান মাস হইতেছে, সবাই যাকাত দিবে। তাও কি দিব? 200 টাকা দামের একটা লুঙ্গি, 250 টাকা দামের একটা কাপড়, এটারে মেল্লা ধরলে কাপড়ের মাঝখান দিয়ে আসমান দেখা যায়, ঠিক নিও? এটা দিব 2 বার 3 বার দৌনের পর এটা তেনা হইয়া যায়। হেডা দেওয়ানের লেগার এলাকাত মাইকিং করব, পত্রিকাত নিউজ দিব, ফেসবুক স্ট্যাটাস দিব, এরপরে বাড়িতে মানুষ আয়া 4-5 ঘন্টা রোদের মধ্যে লাইন ধরে খাড়িয়া থাকবো, হাতে অফিসারের মতো একটা করে কাপড়, একটা করে লুঙ্গি দিব। এই ধরনের যাকাত দেওয়ার অবস্থা আপনাদের উল্লাপাড়ায় নাই। উল্লাপাড়াও আছে। যে ব্যক্তি নেশাব পরিমাণ সম্পদের মালিক, আপনার জন্য আমার নসিহত, আমার ভাই, 1000 মানুষকে যাকাত দিতে হবে, বিধান এটা নয়। বিধান হচ্ছে আপনি আপনার যাকাতের টাকাগুলো হিসাব করেন। আপনার এলাকায় আশেপাশে যারা যাকাত খাওয়ার যোগ্য তাদেরকে ধইরা, একজনরে পারেন, 2 জনরে পারেন, 5 জনরে পারেন, 10 জনরে পারেন, এমন পরিমাণে যাকাত দেন তারা যেন পরের বছর আর কারো কাছে যাকাতের লেগে যাও না লাগে, ঠিক কিনা বলেন? প্রতি বছর 10 জন করে এলাকার থেকে যাকাত খাওয়ান না, যদি কমে, আপনি 10 বছর যাকাত দিলে আপনার এলাকায়, আপনার মহল্লার 100 জন মানুষ দরিদ্র মুক্ত হয়ে যাবে, ঠিক কিনা বলে? এরপরে আপনি যাকাত দিতে হইলে পাশের গ্রামের তো মানুষ বিছরায় আনন্দ লাগে। কিন্তু আমাদের সমাজ এমন হইছে, দেখা যায় যাকাত যে দিতেছে সে দিতেছে, যাকাত যে নিতেছে সে প্রতি বছরই নিতেছে, কিন্তু তার অভাব মোছে না, ঠিক কিনা বলে? আমি আমার অভিজ্ঞতায় এমন যাকাত খাওয়াইয়া কিছু মানুষ দেখছি, যাকাতের টাকা পয়সা বিভিন্ন জায়গার টেনে নিয়া হেতে আবার এই টাকা সুদে লাগে। আল্লাহ কি হুদাহুদি হারে হইরা বানাইছে?
হুদাহুদি আরে ফকিন্নি বানাইছে আল্লাহ। মানুষ ফরজ হিসাবে যাকাতের টাকা তারে দেয়, হ্যাঁ এটা নিয়ে হারাম কাজ এই সুদের ভিতরে লাগাইছে, এই ফিসা মারারে লাড়ি দিয়া ফিডাইয়া মারা লাউন দরকার, ঠিক কিনা বলেন? তুমি অসহায়, আল্লাহর বিধান মতো তোমার যাকাত দেওয়া হয়, আর তুমি যাকাতের টাকা নিয়া তুমি ফাতরামি করো, সুদে লাগাও। এই ধরনের কেউ যদি জানাশোনা থাকে তারা 1 টাকা যাকাত দিবেন না। এটা যদি গ্রামও না খাইয়া মরে যায়, কারো আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে না। কারণ যে ব্যক্তি গরিব আবার হালাল পন্থায় চলতে চায় না, এই ব্যক্তির গরিবিয়তের আল্লাহর কাছে কোনো মূল্য নাই। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, আমার রব্বুল আলামিন আমার নূর নবী রহমাতুল লিল আলামিনের কয়, ও নবী গো, কেউ যদি আপনাকে দান সদকা সম্পর্কে জিজ্ঞেস করে আপনি বইলা দিয়েন, তোমরা খাওয়া এবং করার পরে বাকি যতটুকু থাকে সবটুকু আল্লাহর রাস্তায় দিয়ে দিবা। এখনকার বিধানে হলো যাকাতের বিধান, শতকরা 2.5 টাকা, 1000-এ 25 টাকা, লাখে 2500 টাকা, 1 কোটিতে 25 লাখ টাকা। 1 কোটিতে কত? 2.5 লাখ। 1 কোটিতে 2.5 লাখ টাকা আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে রে মুসলমান। ও মুসলমান, আমার নূর নবী রহমাতুল লিল আলামিনের আমার আল্লাহ কয়, হুজুর বইলা দেন, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুন। চিৎকার দিয়া পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী গো, জগৎবাসীরে বইলা দেন, আমি আল্লাহ আমার বিধানগুলো, আমার আয়াতগুলো, আমার নিদর্শনগুলো বান্দার সামনে এইভাবেই আমি আল্লাহ বয়ান করি, লাআল্লাকুম তাতাফাক্কারুন, যাতে করে আমার বান্দারা আমার বিধানগুলি ভালোভাবে বুঝে তার উপর আমল করতে পারে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররম, আয়াতে কারিমা 19 নম্বর শেষ। ওয়াজের সময় 2 ঘন্টা শেষ। আর সামনের দিকে যাব না, কারণ আইসাই ডাইরেক্ট স্টেজে আইছি। আমরা মেলার অবস্থা দেখে আর ঘরে যাই নাই। তো যাই হোক, মগবাজারের হুজুর কেবলারা গোটা বিশ্বে ওনারা হক দরবার এটা স্বীকৃত। মগবাজারের দরবার শরীফের আল্লাহর ওলিদের বহু কারামত আপনারা জানেন, ঠিক কিনা বলেন? আর যদি না জানেন, আল্লাহর ওলির জবান থেকে শুনবেন, মগবাজার দরবার সম্পর্কে জানবেন, বুঝবেন। আপনারা যারা বায়াত হন নাই, হাত জোর করে অনুরোধ করি, ভাই, আজরাইল কখন আসবে কারো জানা নাই। সময় থাকতে বায়াত হইও। হাসরের ময়দানে আমার আল্লাহ তোমার বাপের নাম ধরে ডাক দিত না, আল্লাহ তোমারে ডাক দিব, অমুকের মুরিদ তুমি কই, জোরে কন্যা সুবহানাল্লাহ। গার্জিয়ান ধরে ডাক দিব। যদি আপনার পীর না থাকে, বাপের নাম ধরে ডাক দিব। এবার আপনার বাপে যদি নেককার না হয়, তাহলে আপনার বিপদ। আর যদি আপনার পীর থাকে, আল্লাহর ওলিরা দুনিয়ার থেকে নেক ভাবে, নাজাত প্রাপ্ত ভাবে দুনিয়ার থেকে পর্দা করে, এই কথায় কারো অবিশ্বাস আছে? সন্দেহ আছে? তাহলে কিয়ামতের ময়দানে যদি আল্লাহর ওলির নাম ধরে কয়, মগবাজারের পীর সাহেব কেবলা, আল্লাহর ওলির নাম ধরে যদি কয়, এ মগবাজারের পীর সাহেবের মুরিদ তুমি কই, আপনি যদি সেখানে দাঁড়ান, আপনার ব্যাপারে আল্লাহ একটা ফয়সালা করলে, আপনার পীর যদি নেককার হয়, আমার নবী বলছেন, আহারে ওলি আল্লাহদের মর্যাদা কত হবে, ওয়াজ তো বাইরে যেতেছে। আমার নবী বলেন, ওলি আল্লাহদেরকে, আমার উম্মতের মধ্যে যারা ওলি হবে, হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে একটা নূরের মিম্বারে বসার জায়গা করে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হাসরের ময়দানে সবাই কি বসানা দাঁড়ানো? কি বসানা দাঁড়ানো? কারো হুশ থাকবো নি।
সেই দিন আমার নবী বলেন, আমার উম্মতের যারা ওলি তাদেরকে বসার জন্য আমার আল্লাহ নূরের মিম্বার দিব। আল্লাহর ওলিদেরকে ডাইকা ডাইকা আল্লাহ যখন ওখানে বসাবেন, সমস্ত নবীরা দেখা কইব, হায় রে মাবুদ, নবী না হইয়া যদি আখিরি নবীর উম্মতের ওলি হইতাম, আজকে আমার জীবন ধন্য হইতো, নূরের মিম্বার পাইতাম। সব নবীরা কইবে নবীরা যেই পদ, যেই মর্যাদা, যেই মর্তবা পাওয়ার জন্য আক্ষেপ করবেন, ওই পদ, ওই মর্যাদা, ওই মর্তবা আমরা যদি আল্লাহর ওলিদের কদম ধরে তাদের সাথে সম্পর্ক রেখে অর্জন করতে পারি, এর থেকে ভালো পথ আর হতে পারে? কিন্তু আমাদের দেশে ওলিদের কাছে যাইতো মানা করে এমন কিছু মানুষ আছে, আসেনি বাবা? ওলি আল্লাহর দরবারে জিয়ারত করতে গেলে বলে শিরিক হয়, হারাম হয়, বেদাত হয়, এই ধরনের কথা যারা বলে, বাবা আপনাদেরকে এক কথাই বলি, এই সবগুলো কথার উপরে কোরআন শরীফ থেকে দলিল